নমস্কার বন্ধুরা, টুম্পাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে ডিমের ভাপার একটা রেসিপি শেয়ার করব। এটা আমি আগে কোনোদিনও করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। তাই সবার প্রথমে কালো সাদা সর্ষে, পোস্ত, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কটা কাজু বাদামও আমি নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে এতে কিছুটা অল্প জল দিয়ে আমি এটা ভালোভাবে মিহি করে বেটে নেব। এবং আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। নিয়ে একটা চাকুর সাহায্যে এটা দুভাগে ভাগ করে নেব। দুভাগে কেন ভাগ করলাম সেটাও বলছি। দুভাগে ভাগ করলাম কারণ যে মশলাগুলো আমি এর ভাপার মধ্যে দেব সেগুলো এর মধ্যে খুব সহজেই ঢুকে যাবে, এই জন্য আমি এটা দুভাগে ভাগ করে নেব। খুব আস্তে আস্তে করে কাটতে হবে, নাহলে ডিমগুলো ভেঙে যাবে। ওই জন্য আমি খুব সাবধানে ডিমগুলো দুভাগে ভাগ করে নিলাম। ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নেব। নিয়ে ওর মধ্যে আমি নিয়ে নেব গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, নুন, একটু মিষ্টি। আর আমি ওই ব্যাটারের যে মশলাটা বেটে রেখেছিলাম ওর মধ্যে এই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আর আমি একটু টক দইও নিয়েছি, টক দইটা আমার দেখানো হয়নি। টক দইটাও দিয়ে ভালো করে এই মশলা দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার আমি ওই কেটে রাখা ডিমগুলো এক এক করে ওই বাটির মধ্যে আস্তে আস্তে করে সাজিয়ে নেবো। খুব সাবধানে সাজিয়ে নিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। তোমরা যদি মনে করো এই ডিমগুলো গোটা করবে, গোটাও করতে পারো। গোটা করলে গোটা ডিমের মধ্যে চারদিকে ভালো করে চাকু দিয়ে ছিঁড়ে নিতে হবে, যাতে তার মধ্যে মশলাটাও ভালোভাবে ঢুকে যায়। আমার ডিমগুলো এই পিটোপিট করে ভালোভাবে উল্টে নিলাম। আর আমি কটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছিলাম। আর সর্ষের তেল তো দিতেই হবে, সর্ষের তেল না দিলে ভাপাতে হবে না। তাই আমি ওপর থেকে একটু বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো একটু চামচের সাহায্যে আস্তে করে একটু নেড়ে চেড়ে দেবো, যাতে তেলটা পুরো দিকে ছড়িয়ে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি কড়াই একটু অল্প জল নিয়ে নিয়েছিলাম, সেই জলের মধ্যে বাটিটা বসিয়ে দেবো। দিয়ে একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে আমি 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার খুলে দেখি ভাপাটা কেমন হয়েছে। দেখুন ভাপাটা রঙটা কত সুন্দর হয়েছে। রঙটা যেরকম সুন্দর হয়েছে, ভাপাটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নেক্সট ভিডিও ভালো ভালো দিতে পারি আপনাদের সামনে। অনেক ধন্যবাদ।